আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর এই দুষ্টু সাভারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত পরশুদিন থেকে সে তার আমকে মানে তার নানুমণিকে বলেছিল তাকে একটু সুজির হালুয়া করে দিতে ওনার হাতের দুধ দিয়ে। তো উনি গতকাল ভুলে গিয়েছিল, এই জন্য গতকাল রাতে আবার স্পেশালিভাবে তাকে বলে রেখেছে যাতে সকালে সে ঘুম থেকে উঠেই সুজির হালুয়াটা খায়। তো আমি আবার এই ফাঁকে চা বসিয়ে দিয়েছিলাম। সে সুজির হালুয়াটা একা একা ফিনিশ করেছে। এরপরে তার জন্য একটু নাস্তা নিলাম। আমি পরোটা নিয়েছিলাম, আর লাউ দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু অবশ্যই কেউ ভুলবেন না, ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। সাথে ডিম ছিল, আর এই দুষ্টু বাচ্চাটার জন্য মুরগি ছিল, তাকে মুরগি দিয়ে পরোটা দিয়ে দিয়েছি। এরপরে এই যে ডিমটাও তার জন্য একবারে করে নিলাম যাতে আমি তাকে খাইয়ে দিতে পারি সময় সুযোগ বুঝে। আমি ইদানিং সব ভুলে যাই। এরপরে বারান্দায় মা আমি একটু রোদ পোহাতে গেলাম। সে একদমই রোদ খুব একটা পছন্দ করে না, খুবই বিরক্ত হয় তাকে রোদ পোহানোর কথা বললে। এই যে রোদটা যখন চোখে লাগে সে একদমই ভালো ফিল করে না নাকি। আর এইদিকে আমাকে বলছিল, মাম্মাম আমার ফ্রেন্ডসদেরকে ভিউয়ার্সদেরকে বলো যে আমি পায়ে ব্যথা পেয়েছি গতকাল রাতে ফুটবল খেলতে গিয়ে। তো সেটাই আমাকে বলছিল আর আপনাদেরকে দেখাচ্ছিল। এরপরে চা খাচ্ছিলাম আর তার সাথে গল্প করছিলাম। কি যে একটা লক্ষ্মী একটা মেয়ে হয়েছে, সে একা একা আমাকে ছাড়া বারান্দায়ও আসে না। এত বড় আমি তাকে দুষ্ট বলে, কিন্তু সে মাশাল্লাহ অনেক লক্ষ্মী। আমার পারমিশন ছাড়া এক চুলও সে নড়ে না। এরপরে রুমে এসে সে বলল যে মাম্মা আমাকে একটু চকলেট মিল্কশেকটা দাও। তারপরে আমি তাকে দিলাম। এরপরে তাকে গোসল করিয়ে দিয়ে দুপুরের খাবারে বসিয়ে দিলাম। তো সেই দিনের তেহারি ছিল, আম্মু আমাদেরকে সেটা গরম করে দিল, সেটাই খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যা না ঠিক বিকালের দিকে আমি আর সাভাত একটু ঘুরতে বের হয়েছি। ইদানিং আসলে বোরিং লাগে ঘরে থাকলে, আর দেখা যায় যে যাওয়ার মতো লোকও খুঁজে পাই না। আমি আর সে এখন দুজনের পার্টনার, এই জন্য তাকে নিয়েই ঘোরা হয়। এরপরে নিচে নামলাম, এই সেক্টরে দেখলাম যে অন্য সেক্টরে আমি দেখলাম না, কিন্তু আমাদের এই সেক্টরেই দেখলাম ছোট ছোট বাচ্চারা ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত। আর এই যে তারাজ বেবিটাকে দেখেন, তারাজ বেবি তার ফ্রেন্ডসদের সাথে এনজয় করছে বিকালবেলায়। আর আমি বললাম আর আমাকে বলছিল তুমি কেন আমার ভিডিও করছো, দূর থেকেই আমাকে বলছিল। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করে মা আমি একটু ফুড কোর্টে বসলাম। এখানে সে পিৎজা খাবে, আমাকে আগেই বলে নিয়েছে। আমি বললাম যে তুমি বার্গার খাও। তো এখানে ফুড কোর্টটাতে অনেক রেস্টুরেন্ট আছে। এখন অনেকজন আমাকে তাদের মেনু বুকটা দিয়ে গেল। আমি ডিসিশন নিতে পারছিলাম না কি থেকে কি অর্ডার করব। তো যাই হোক, আমার সবচেয়ে পছন্দের সিম্পলের মধ্যে চাউমিনটা সবসময় আমার কাছে ভালো লাগে, সেটা অর্ডার করে দিলাম আমার জন্য। যদিও এখানে আমার কাছে মনে হয় 3-4 জন খেতে পারবে। এরপরে সাভাতের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম, আর আমার জন্য ডিও দিয়েছিলাম। সাথে সে পেপসি নিয়েছিল, আর তার পিৎজা তো অবশ্যই থাকতে হবে, সে পিৎজাটাও নিতে ভুলেনি। কিন্তু আমাকে বলছিল যে প্রথমে যে আমাকে পিৎজা দিবে না, তো আমি বললাম যে না দিব না। তো যাই হোক, সে পিৎজাটা খেলো মাশাল্লাহ। ইদানিং সে খাবার কথা বলতে শিখেছে, আগে তো খেতেও না বলতেও না, আমরা বুঝতামই না তার আসলে কী টাইপের খাবার পছন্দ। কিন্তু ইদানিং সে বলতে শিখেছে দেখে আমরা একটু একটু করে বুঝতে পারছি সে কী টাইপের খাবার পছন্দ করে। কিন্তু ইদানিং 2-3 দিন যাবৎ মেয়েটা কিছুই খেতে পারছে না ঝালের জন্য, বারবারই বলছে তার মুখে ঝাল লাগছে। এরপরে যে দেখেন পিৎজা পুরোপুরি ফিনিশ করতে পারিনি। এরপরে বাসায় চলে আসলাম, এসে একটু গরম গরম চা খেলাম। তারপরে পুরনো একদম পুরো ছোট্টবেলার আমার ভাই বোনের ছোটোবেলার কাজিন, তাদের বিয়ে শাদির অ্যালবাম নিয়ে বসলাম, আর একটু নতুন করে নিজেদেরকে দেখছিলাম যে আমরা আগে কেমন ছিলাম। তারপরে কত শুকনা ছিলাম, কত কিউট ছিলাম, কে কত কিউট ছিলাম। তারপরে যাই হোক, নতুনের মধ্যে চলে আসলাম, ভাইয়ের বিয়ের ছবিগুলোও দেখলাম। এগুলো তো নতুন ছবি, এগুলো দেখতে খুব ভালোই লাগে। পুরাতনগুলো দেখে কিছুক্ষণ হাসাহাসি করলাম আমরা সবাই মিলে। এরপরে রাতের খাবার খেতে বসে গেলাম। আজকে যেহেতু একটু ভারী খাবার খেয়েছি, তাই রাতে আম্মু বেগুন ভর্তা করেছিল, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া করেছিল, চিংড়ি মাছ দিয়ে গরুর মাংস ভুনা ছিল, আর আমার পছন্দের বেগুন দিয়ে ইলিশ মাছ ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।